দিদি মোদির যে গটাপের কথা আমরা বলতাম বারবার করে, আজকে তা কার্যত দিনের আলোর মতো পরিষ্কার। তিলোত্তমা কাণ্ডে অভিযুক্তদের জামিনে মুক্তির প্রতিবাদে সোমবার জলপাইগুড়ি শহরে ছাত্র যুব মহিলাদের বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। ডিওয়াইএফআই এর উদ্যোগে ডিবিসি রোডের জেলা দপ্তর থেকে মিছিলটি শুরু হয়ে শহর পরিক্রমা করে। প্রতিবাদকারীরা কদমতলা মোড়ে সিবিআই এর কুশপুতুল দাহ করে তাদের ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক সুভাষ উপাল, যুব ছাত্রনেতা প্রদীপ দে, মহিলা নেত্রী পিয়ালি গুহরায়, ছাত্রনেতা অর্ণব সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক সুভাষ উপাল বলেন, তিলোত্তমা কাণ্ডের মূল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পাশাপাশি আমরা চাই আরজিকর হাসপাতালে যে নির্মম ঘটনা ঘটেছে তারও সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার হোক। প্রতিবাদ কর্মসূচিতে সাধারণ মানুষের সমর্থন লক্ষ্য করা গেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় যতদিন না ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে ততদিন তাদের আন্দোলন জারি থাকবে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন এবং মহিলা সমিতির পক্ষ থেকে আজ আরজিকর ঘটনার দ্রুত বিচার চেয়ে এবং যারা মূল অভিযুক্ত, যারা দোষী, তাদেরকে অবিলম্বে জেলের ভিতরে ঢোকাতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবিতে আজকে আমরা প্রতীকী পুষ্পোত্তলিকা দাহ করলাম। আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম যে নাটক ছেড়ে বিচার করতে হবে। আজ আমাদের আশঙ্কা সত্যি হলো। এতদিন ধরে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তারা বিচারের বদলে শুধুমাত্র নাটক করছিল। মূল যারা অভিযুক্ত, যারা দোষী, তারা আজ জেলের বাইরে। দিদি মোদির যে গটাপের কথা আমরা বলতাম বারবার করে, আজকে তা কার্যত দিনের আলোর মতো পরিষ্কার। এর থেকে বড় উদাহরণ দিদি আর মোদির, তৃণমূল আর বিজেপি সরকারের যে গটাপ, তার আর এর থেকে বড় উদাহরণ হতে পারে না। আমরা বলছি, অভিযুক্তদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সিবিআইকে তার কাজ করতে হবে এবং তথ্য প্রমাণ জোগাড় করে নিয়ে জেলের ভিতরে ঢোকাতে হবে। যতদিন না এই কাজ হচ্ছে ততদিন এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি রাস্তায় থাকবে এবং আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে আগামী দিন যাব।